হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে আরবি কচুর তরকারির রেসিপি শেয়ার করছি। ফার্স্টে এইভাবে আরবি কচুগুলোকে ছুলে নেব, নিয়ে এইভাবে পিস পিস করে কেটে নেব। আর নেব 2-3টা আলুগুলোকেও ছোট ছোট পিস করে কেটে নেব। আমি এখানে 250 গ্রাম মতো আরবি কচু নিয়েছি আর 3টে মতো আলু নিয়েছি মিডিয়াম সাইজ। আরবি কচুগুলোকে একটুখানি ফুটিয়ে নেব, বেশি নরম করার দরকার নেই, একটু ফুটে আসলেই বন্ধ করে দেব। আর আলুগুলোকে ভেজে নেব। 1/4 টিস্পুন মতো লবণ আর 1 চুটকি মতো হলুদ দিয়ে 2 মিনিটের জন্য একটু ঢেকে দেব। তারপরে ঢাকনা খুলে আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে তুলে নিয়ে তারপরে আরবি কচুগুলোকেও ওই একইভাবে ভেজে নেব, একটু হলুদ আর একটু লবণ দিয়ে। হলুদ লবণ ভালোভাবে মিক্স করে আঁচটা একটু বাড়িয়ে দেব। হাই ফ্লেমে ভেজে নেব, গাটা একটু লাল লাল হলে নামিয়ে নেব। তারপরে 2টো টমেটো মিক্সিং জারে একটু ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে নিয়েছি 2টো পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছিলাম। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। তেলটি একটু গরম হলে 1/2 চামচ মতো জিরা দিয়ে দেব। তারপরে একে একে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেব। আর দেব 1 চামচ মতো আদা রসুন পেস্ট, 1 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন মতো জিরা গুঁড়ো আর 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে একটু মশলাটা কষিয়ে নেব। তারপরে দেব টমেটো পেস্ট দিয়ে একটু নাড়িয়ে নিয়ে টমেটো পেস্টটা একটু ঢাকনা দিয়ে ঢেকে 1-2 মিনিটের জন্য কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এবার আরবি কচু আর আলুগুলো ঢেলে মশলার সাথে মিশিয়ে নেব ভালো করে। তারপরে 3-4 মিনিট একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেলে তারপরে একটু জল দিয়ে 1/2 গ্লাস মতো জল ঢালবো। জল ঢেলে একটু কচুগুলোকে ডুবো করে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এখানে 1.5 চামচ মতো লবণ দিয়েছি। দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট মতো লো ফ্লেমে ঢেকে রাখার পর ঢাকনা খুলে দেখে নেব কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ না হলে আর একটু 2-3 মিনিট ঢেকে রাখতে হবে। তারপর আরবি কচুগুলো একটু গামাখা হয়ে গেলে 1/2 চামচ মতো গরম মশলা দিয়ে একটু ঢেকে 1-2 মিনিটের জন্য রেখে দেব। তারপর ঢাকনা খুলে সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নেব। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। টাটা, থ্যাংক ইউ ফর